দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোনার বাংলা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জাপানি লিকুইড প্রকল্পের দ্বিমাসিক সমন্বয় সভা মিটিং হচ্ছে। এখানে লিকুইড প্রকল্পের ১৫ জন কৃষক সদস্য উপস্থিত আছে সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সহ আমাদের সহকর্মীবৃন্দ। পানি সাশ্রয় বিষয় নিয়ে আমাদের প্রকল্প সমন্বয়কারী সাহেব আলোচনা করছে। আপনাদের সেটা দেখানোর জন্য আমি চেষ্টা করছি, আপনারা দেখতে থাকেন। তাহলে আপনার যে পরিমাণে পানি আপনি তুলতেছেন সেটা যদি রিচার্জ না হয় মানে ওই জায়গাটা যদি ঘুরে না যায় একটা ভ্যাকাম মানে শরীরটা তৈরি হতে পারে। ভ্যাকাম আপনার শরীরে যদি খাবার যে পরিমাণে দরকার আপনি যদি সেগুলো খাবার না দেন তাহলে দুদিন পর আপনার শরীর মানে যেখানে জমা ছিল সেখান থেকে জমা করার পরে যখন জমা থাকবে না তখনই ওদের ঘাটতি তৈরি হবে, খারাপ হয়ে যাবে। তাহলে পৃথিবীর শরীর বিভিন্ন শরীর পৃথিবীর শরীর এরকম দুর্গানুষ্ঠান শুরু করবে আমরা যদি 30% পানি ব্যবহার কমাতে পারি তাহলে কম জায়গা ভোকান তৈরি হচ্ছে একটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা আন্ডারগ্রাউন্ড পাইপ দিচ্ছি এর মাধ্যমেও কিন্তু 30% পানি আসছে। 30% না, আর গবেষণা বলতেছে 40% প্রথম পাশে পানি আসছে, বিশেষ করে ফাল্গুন চৈত্র টান। তাহলে আমি ওখানে 30% এখানে 30%, আমি 30%ই খাই, তার মানে 60% পানি খরচ হয়। কত পার্সেন্ট পানি আমি সাশ্রয় করতে পারি? বাদ ভাই যদি করতেছে দেখা যাবে রিচার্জ হয়। গবেষণা বলতে রিচার্জ আমাদের বৃষ্টির পানির মাধ্যমে এটা রিচার্জ হয়ে যায়। কিন্তু আপনি যদি 60% 100% ব্যবহার করেন তাহলে তো রিচার্জ হবে 40% ভ্যাকাম থাকবে। তার মানে আমাদের দুদিন পরে পৃথিবীর ভূমিকম্প শুরু হয়ে যাবে, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য শুরু হবে, উষ্ণতা বাড়বে। যত পানি ব্যবহার বাড়াবেন তত মিথেন নিঃসরণ বেশি হবে, তত উষ্ণতা বাড়বে। তাহলে আমাদের পানি ব্যবহার করতে হবে। তাহলে আমাদের যে প্রকল্প নিয়ে আসছে এটা ভালো না খারাপ? ভালো। তাহলে আপনারা শুনবেন, এটা শুনে আপনাদের নৈতিক দায়িত্ব না। কারণ আমি দুদিন পরে মারা যাব, আপনি দুদিন পরে মারা যাবেন। তাহলে আপনার যে সন্তান পৃথিবীতে রেখে যাচ্ছেন বা নাতিপুতি রেখে যাচ্ছেন তাদের কথা চিন্তা করবেন না? তাহলে চিন্তা করা। আজকে আমেরিকা কিন্তু 100 বছরের তেল মজুদ আছে, তারপরে ওরা দেশ দখল করতেছে তেলের জন্য, অন্য কোনো কারণ না। কিন্তু মনে করেন না কোনো ধর্মীয় কারণ, মনে করেন না কোনো ধর্মীয় কারণ, সব ধর্ম মানুষের ভাতাবাজ। আমেরিকা চাচ্ছে যে আমি আরো 100 বছর তো করবোই, আমি আরো 100 বছর বাদবাড়ি করবো তেল। বাস্তবতা আছে এটা, মানেন না মানেন, আমরা যারা লেখাপড়া করি আমরা জানি, আপনারা না মানেন কিন্তু আমরা জানি যেটা আমি যেটা বলছি সেটা ঠিক আছে। তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা পরের মুখাপেক্ষি হব আর নিজের পায়ে দাঁড়াবো। ঠিক আছে, আমার মনে হয় যে নিজের পায়ে দাঁড়ানো সব থেকে উত্তম। কারণ আপনি যখন অন্যের কথা শুনবেন তার মানে আপনি তার কাছে কোনো না কোনোভাবে তার কাছে লিখিতভাবে ঋণী আছেন। যেমন আজকে আমি অনেক কথা রাজনৈতিক কথা বলতে চাচ্ছি না, আজকে আমরা অনেকেই কোনো কিছু কিনতে হলে আমার আমেরিকার পারমিশন নিচ্ছি। কেন আমি চুক্তি করতে যাবো? কেন চুক্তি করতে যাবো? আমার দেশের স্বার্থে আমি এটা বলছি, রাজনৈতিক কথা বলার দরকার নেই। আপনাদের দেখাই আমার স্বার্থের বাইরে সরকারি প্রাইমারি স্কুল, এই যে লেখাটা দেখাই, তারপর আমার পরিবারের স্বার্থ, এই মাঠেই আমাদের সবচেয়ে বড় দেশের স্বার্থ। দেশ বাঁচলে আপনি বাঁচবেন। দ্বিমাসিক সমন্বয় সভা হচ্ছে। আপনি বাঁচবেন। আমাদের প্রকল্প সমন্বয়কারী সাহেব কথা বলছে। আপনারা ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।